আমি জানো তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে আকাশের দিকে তাকাই। কেন বলো তো? ওই যে আমার ছোট্ট বাচ্চা আছে, তার জামা কাপড় তো ডেলি আমাকে ধুয়ে দিতেই হয়। তাই একটু ভয় ভয় থাকে মনে। যেদিন দেখি বর্ষা মানে বৃষ্টির ওয়েদার আছে, সেদিন জানো তো জামা কাপড় কাচলেও মনটা ভালো থাকে না, যে শুকাবে না তো, কখন শুকোতে পারবো তার কোনো ভরসা নেই। আর যেদিন রোদ ওঠে সেদিন বেশ মনটা ভালো লাগে, যে তাড়াতাড়ি করে ভালো করে শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। ওইগুলো কাচার পরে চলে এসেছে এখন ভাত বসাবো, সেই জন্য হাঁড়িটা ধুতে। আমি সাধারণত বাসনকোসন সব বেসিনেই ধুই রান্নাঘরে, এই হাঁড়ি আর কড়াইটাকে একটু বাইরে ধুয়ে নিই। আগে জানো তো আমি এখানেই সমস্ত বাসনকোসন ধুতাম। কাজকর্ম তো করছি আর তার সাথে সাথে দেখো একটু বাইরের দিকেও তাকিয়ে দেখে নিচ্ছি। বর্ষাকালের ওয়েদার তো বলা যায় না, এই বৃষ্টি এই রোদ এই রকম আর কি। একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, সেটাই ছাড়িয়ে নিয়েছি ভাত দিয়ে খাবো বলে সকালবেলা। আর এখানে দেখো এই বাস্কেটটার ভেতরে আমার ছেলে বাথরুম করে দিয়েছিল, তো এই জামা কাপড়গুলো একটু ভিজে গেছিলো, এগুলোকে বের করে এখন এগুলোকেও ধুয়ে দেবো। আর এইটা বাইরে দিতে এসে দেখো আমি বালতির পেছনে কি দেখতে পেলাম। আমার তো ভীষণ ভয় লাগে এসব দেখলে, আমি দেখতে পারি না এই সমস্ত। তাই এটা ছোট্ট ছিল বলে অতটা ভয় লাগেনি, তাই ওকে একটু তাড়িয়ে দিলাম। ও দেখো ওই দিকটা দিয়ে চলে যাচ্ছিল। আমি জানো তো ফ্লিপকার্ট থেকে মাঝে মাঝেই শপিং করে থাকি, কিন্তু কি শপিং করি জানো তো? বেশিরভাগ রান্নাঘরের জিনিসপত্র। আর আমার তো এখন ছোট বেবি আছে, তো বেবির জিনিসপত্র। জামা কাপড় কিন্তু আমি তেমন একটা কিছু অনলাইন থেকে কিনি না। তো এটা অর্ডার করেছিলাম। এখানে আছে 12টা কাচের জার, আমার বেবির খাবার রাখবো আর আমারও মানে রান্নাঘরে টুকিটাকি জিনিস রাখার জন্য খুবই দরকার ছিল, সেই জন্য নিলাম। বেশ ভালোই দিয়েছে জানো তো, প্রাইসটাও বেশ রিজনেবল ছিল, খুব ভালো হয়েছে এগুলো। এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নেব, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে এর ভেতরে জিনিস রাখবো।